ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়েল লাইফ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম। আর ভিডিওটা আমি সকাল থেকেই স্টার্ট করছি। দেখো গাছে কত সুন্দর ফুল ফুটেছে, চলো ফুলগুলো তুলে নিই। আর এইসব ফুল গাছগুলো আমি বিয়ের আগেই লাগিয়েছিলাম। আর আমার তো ফুল তুলতে খুবই ভালো লাগে। দেখবে আমার ওই বাড়িতে ছাদেও কটা ফুল গাছ আছে, উঠোন নেই বলে নিচে লাগাতে পারি না। ছাদে বলো মাটিও বা পাবো কোথায়, আর অত গাছে লাগাবো কোথায়। এই যে একটা লাল জবা গাছ, একটাই ফুল পেলাম লাল জবা। দেখো এখানেও দেখো 3-4টে গাছ আছে, কিন্তু গাছে ফুল নেই। আর ওই ফুলটা একটা দেখা যাচ্ছে জঙ্গলে বলে আর গেলাম না। দেখো গাছে সব ফুল তুলে নিয়ে চলে গেছে। এটা অপরাজিত, আমার ওই বাড়িতে অপরাজিতা যেটা আছে 3 পাটির, এটা 1 পাটিরই। আর এই যে নয়নতারা ফুল নেই, অল্প দুটো করেই আছে। আর এই যে চায়না টগর গাছ থেকে ফুল তুলে নিচ্ছে। আগে কিন্তু অনেক ফুল হতো, এখন ফুল হয়ই না বলতে গেলে। মানে এত ফুল হতো ঝুড়ি ভরেও, আর কি ফুল গাছে প্রচুর থেকে যেত। আর এই যে সন্ধ্যামণি ফুল, এই ফুলগুলো কিন্তু তোমার সকালে একটু টাটকা থাকে, একটুখানি পরেই আবার নেতেই যায়। গাছেই বেশি সুন্দর লাগে, আর সন্ধ্যেবেলায় যখন ফোটে তখনও বেশি ভালো লাগে। আর এই যে আমার ফুল তোলা হয়ে গেছে। আর দেখো এগুলো লঙ্কাগুলো দেখো কালো কালো, এগুলোকে আকাশি লঙ্কা বলে। ভালোই লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল। আর এই দেখো আমাদের পেঁপে গাছে কত পেঁপে হয়েছে, কিন্তু পেঁপে আমাদের বাড়িতে কেউই খায় না, পড়ে পড়ে নষ্ট হয়। চলো বিরাজ করে নিই, নাই আবার আমাদের পুকুর উঠে পড়বে, তখন আবার ওখানে ঘুরতে হবে আর কি। আর এইদিকে বাবা হলো সাবুর হাড়ি ধুচ্ছে, সাবু জ্বালাবে বলে। আর মা আমার ছেলের জামা কাপড়গুলো কাচবে। আর আমার মুখ ধোয়া হয়ে গেছে। চলো ঘরে যাই, দেখি পুকুর এখনো উঠেছে কিনা। আরও ঘুমাচ্ছি বলে তোমাদের আর দেখালাম না। আমাকে সবাই বারণ করছে ঘুমালে পরে ক্যামেরায় ওকে দেখাবি না, ওর জন্য দেখালাম না। এই দেখো আমাদের পুকুর উঠে দেখো ওখানে ঘোরাঘুরি করছে, কারণ আমাদের বাড়িতে উঠোন নেই, ঘুরতে পারে না, ও বেরিয়ে গেছে। আর ওর দাদু হলো গরুর দুধ নিয়ে আসতে গেছিলো, দুধ নিয়ে এলো। চলো দুধটা জাল দিয়ে নিই, দিয়ে ওকে খাওয়াবো। দেখো এই কাপড়গুলো দেখছো, কালকে বৃষ্টি হয়েছিল বলে বাবা আর কি কাপড়গুলো শুকাতে পারিনি। আজকেও মেঘলা মেঘলা যায় না কি হবে এখন, ওরা তাই কাপড়গুলো রোদে দেবে। আমাদের পুকুর এখানে দেখো ইয়ের ওপর পিড়ির ওপর বসে রয়েছে। এই যে আমার দুধ জালও হয়ে গেছে, চলো ওকে খাইয়ে নিই। আর ওর দুধ খাওয়া হয়ে গেছে। কি কি করবা? হ্যাঁ, ধয়ে যাব। কি করবে এবার? কি
করছো তুমি খাটের তলায়? ফোন ফেলেছ? কেন? হুম, থাক, ছান করার সময় তুলে দেবো। কি? থাক, পরে তুলে দেবো। কাচুল কবে এখন খাটের তলে ঢুকবো। ও আর কি, ওটা ওর ভাগ্নি হয়, ও আর ও 2 মাসের ছোট বড়, ও ওকে ডাকছে চ মাঠে হাম্বা দেখতে যাবো। চটি খোলো, চটি খোলো বাবা, চটি খোলো। ওই চটিটা খোলো। যাও এবার খেলা করো, ভাগ্নির খেলনা নিয়ে যাও। তো ও আবার ওদের বাড়ি থেকে নেমে দেখো একা একাই চলে যাচ্ছে মাঠের, কত সাহস। চলো দেখি ও কত দূর যায়। এখন হাম্বা আসে না, হাম্বা বিকালে আসে। চলো বিকালে আসে হাম্বা। হুম, হাম্বা এখন আসে না, বিকালে আসে। ওই যে ওর তো বুঝিয়ে সুঝিয়ে এবার বাড়ি নিয়ে যাচ্ছি, হাম্বা দেখতে পারিনি। ও হাম্বা দেখার জন্য জ্বালাচ্ছিল, ওর দাদু আবার ওকে হাম্বা দেখতে নিয়ে গেল। আর এই দেখো পাড়ার পর, আমাদের পাড়ার পর মাছ আসে, সবারই মনে হয় আসে। আমাদের বেশিরভাগ বাজারে যাওয়া হয় না, বাবা যেহেতু কাপড় মাঝে বৃষ্টি মনে হয়, তাই বাবা মাছ দেখছে, মাছ নেবে। ওই সময় দেখো বিড়াল আমাদের বাড়ির পাশে বসে ওদের বিড়াল তাড়াচ্ছে। আর আমাদের মাছি নিয়ে হয়ে গেছে, মাছি নিয়েছি। এই যে সকালে রান্না হয়ে গেছে, ভাত, আলু ভাতে আর মাছ ভাজা। চলো তাহলে খেয়ে নিই। আর এইদিকে ও হলো ওর মাসিকে ফোন করছে। দেখো প্রচণ্ড মেঘ করছে, ফোনে বোঝা যাচ্ছে না কি না যায় না, মনে হচ্ছে বিশাল জোরে বৃষ্টি আসবে। আর এই যে বৃষ্টি হওয়া দেখো শুরু হয়ে গেছে, আমাদের এখানে রাস্তায় জল জমে যায় অনেকটা বৃষ্টি হলে, কারণ ড্রেন টেন নেই তো, রাস্তায় খুবই জল জমে যায়। আর দেখো কি জোরে যে বৃষ্টি হচ্ছে বলার কথা না, ওরকম যদি আমাদের এখানে সারাদিন বৃষ্টি হয় এমনি বন্যা হয়ে যাবে। আর রাস্তায় দেখো কত জল জমে গেছে। আর বৃষ্টি কমে গেছে বলে রাস্তায় জল জমে আছে, ছেলেপেলে আমাদের এখানে অনেক ছেলেপেলে আছে, বেরোতেও অসুবিধা, ওর জন্য জলটা পাস করে দিচ্ছে। আর এই যে বিকাল হয়ে গেছে, আমি আর আমার বান্ধবী যাবো একটু গঙ্গার ধারে, অনেকদিন গঙ্গার ধার যাওয়া হয় না, তো ও আসুক। আর এই যে ও চলেও এসেছে, চলো
তোমাদের একটু আমাদের বাপের বাড়ি এলাকাটা কেমন সেটাই একটু দেখাবো। এখান থেকে গঙ্গার ধার হেঁটে হেঁটে যদি পুরো ভিডিওটা করি অনেকটা, আমি তাই কেটে কেটে দেখাবো। এই যে এটা হলো আমার বাড়ির গলি। এই যে আমাদের বাড়ির সামনে একটা ছোট্ট মাঠ, এখানে কিন্তু সবাই বলতে গেলে কাপড় মাঝে, দেখো বৃষ্টি হয়েছে এত জল জমে গেছে, কালকে এরা মনে হয় কাপড় মাজতে পারবে না। আর এই যে আমাদের দেখো দুটো বল খেলার মাঠ, এখানে একটা বল খেলার মাঠ আর এই দিকেও একটা বল খেলার মাঠ। মাঝে যখন জল বাড়ছিল তাই এই জমিগুলোতে জল হয়ে রয়েছে। আর কতদিন পর যে এলাম এখানে, প্রায় আমার বিয়ের পর একবার এসেছিলাম আর এখন মানে 3 বছর পর আমি আবার গঙ্গার ধার যাচ্ছি। দেখো দেখে বোঝা যাচ্ছে না জমি না এটা পুকুর, এমন অবস্থা আর কি। এই জায়গাটা একটু নিচু, যখন গঙ্গার জল বাড়ছিল এই রাস্তার উপর দিয়ে জল আর কি যাচ্ছিল। কেউ বলবে না এটা জমি, দেখো মনে হচ্ছে যে আমি পুকুরের ওপর দিয়ে আর কি, পুকুরের ব্রিজ যেটা হয় ওর ওপর দিয়ে যাচ্ছি। আর অন্ধকার হয়ে এসছে, ভালোই 5:30 বেজে গেলে আরও আগে বেরোলে ভালো হতো। এদিকে একটা ছোট্ট ভাই এখানে মাছ ধরছে আর এনারা দেখছে আর কি, মানে মাছ কিনবে। আর এই যে আমি গঙ্গায় চলে এসেছি, আমাদের এখানকার গঙ্গা, আমার বাপের বাড়ি এখান থেকে। অন্ধকার হয়ে গেছে দেখো, তাও লোকে স্নান করছে। চলো চলো জেটিতে যাই একটু, ভেবেছিলাম এখানে এসে কত ফটো ভিডিও তুলবো, আর তোলা হলো না। যাই হোক চলো, এসছি যেতক্ষণ একটুখানি জেটিতে যাই, যে আবার বাড়ি চলে যাবো, বেশিক্ষণ থাকবো না, আমার ছেলেকে ধরেছি তো। অন্ধকার হয়ে গেছে, চলো এবার বাড়ি যাওয়া যাক। 6:10-15 মতন বাজে, মেঘলে মেঘলে ওয়েদার বলে আরও বেশি অন্ধকার হয়ে গেছে। আর আমরা হাসছি কেন কারণ আমাদের এখান থেকে মরা গেছে, আমি আর কি 1 টাকা কুড়িয়ে পেয়েছি, তা ওই 1 টাকাটা তো ঘরে আমি তুলতে পারবো না, তাই 1 টাকায় তেমন কিছু হয়ও না বলতে গেলে। আমি 1 টাকা দিয়ে একটা জেলি কিনেছি, ওই নিয়ে আর কি আমরা হাসাহাসি করছি। দেখো ওই একটা। চলো ভিডিওটা অবধি, আবার দেখাচ্ছি নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। চলো বাই।